জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 2রা জুন 2025, কলকাতা প্রেস ক্লাবে জনরবের ক্যামেরা। কেন? চলুন আমরা আস্তে আস্তে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে প্রবেশ করি। আধুনিক চিকিৎসার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে নানা ধরনের রোগ। এর প্রতিকূলতার জন্য আমরা কিন্তু ডাক্তারবাবুর কাছে ছুটে যাই। ডাক্তারবাবু যখন বিভিন্ন টেস্টের কথা বলেন, আমরা তখন কিছুটা হলেও বিরক্ত হই। সাধারণ মানুষকে সচেতনতা দেবার উদ্দেশ্যে রোগীদের আরও নিখুঁত চিকিৎসা দেবার জন্য দ্য অ্যাসোসিয়েশন অফ ল্যাবরেটরি মেডিসিন একটা সংগঠন শুরু করলেন। এক ছাতার তলায় বায়োকেমিস্ট, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ট্রান্সফিউশন মেডিসিন এবং ল্যাবরেটরি মেডিসিনের পথিতযশা চিকিৎসকদের পরামর্শে চলুন আমরা শুনে নিই ডাক্তারবাবুরা এই বিষয়ে কি বললেন। ইংরেজিতে পারবো এবং আমাদের লক্ষ্য এটা নিয়ে আমরা আপনাদের কাছে ছোট করে ব্রিফ করতে চাই যে কি পাত্রের হতে চলেছে। এবং আমাদের অ্যাসোসিয়েশনে আমরা খুব গর্বিত, আমাদের অ্যাসোসিয়েশনের সমস্ত সেগমেন্টে একদম নক্ষত্ররাই রয়েছেন। এবং যেমন ডক্টর শঙ্কর সেনগুপ্ত, ডক্টর নাদিম, ডক্টর দেবাশিস ব্যানার্জি, তো সমস্ত স্টলওয়ার্ড পার্সোনালিটি যাদের বলে তাদেরকে আমরা পেয়েছি আমাদের গাইড করার জন্য। এবং সমস্ত ইয়াংস্টাররাও আছেন আমাদের। So first and foremost thing to give an idea why this association is formed. It is the name of the lab section, as I told you. It's called laboratory medicine. So the laboratory medicine segment contains 5 segments: clinical biochemistry, pathology and hematology, the microbiology, transfusion medicine, and also a new one is the lab medicine itself. So when we actually had so many associations, from biochemistry we have ACC, LFP, Thriving Organization. For microbiology we have the IIMM, and also in case of pathology they have other organizations. So we thought of providing an umbrella where all the things, all the sections will come under one umbrella, and that is a concept nowadays for laboratory subjects. Lab subject bolte amra khub commonly pathology শব্দটা ইউজ করি। Now the subject has evolved. সাবজেক্টটা অনেকটা আরো বেশি ইভলভ করেছে, আধুনিক হয়েছে। But as you know, some very great writer has said, what is a specialty? Specialty is knowing more and more about less and less. So what we are actually having now. সো যে সেগমেন্টে তাদের নলেজ ডেপথ আরো বাড়াচ্ছে, কারণ প্রত্যেকটা সাবজেক্ট অনেক ভাস্ট হচ্ছে। যে টেস্টগুলো আমরা ভাবতেও পারতাম না কোনোদিন, অনেকটা দেখবেন জেরক্সের মতো। আগে জেরক্স করতে গেলে বেশ ঠান্ডা করে জেরক্স করতে হতো না, তারপর দেখতেন শিয়ালদার ফুটপাতেও জেরক্স হয়। তো এখন দেখছেন পিসিআর সবাই করতে পারে মোটামুটি। তার আগে আজ থেকে we can share our knowledge and we can acquire knowledge from our colleagues on requirement. জানতে পারি যারা সহজে প্ল্যাটফর্ম পায় না, এবং সবচেয়ে বড় কথা যে স্টলওয়ার্ডদের আমরা সহজে পাই না হাতের কাছে, ওয়ার্কশপ বা বিভিন্ন কাজের মাধ্যমে আমরা তাদেরকে খুব বেশি করে তাদের নলেজগুলোকে আমরা গ্যাদার করতে পারি। ডক্টর অনুমিতা ও বোধহয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, and then Dr. Shoaib Nadeem, very well known histopathologist of the city. উনি আমাদের একাডেমিক রিসার্চের হেড। আমি কেন বলছি রিসার্চের হেড, আমি আসছি সেই প্রসঙ্গে। ডক্টর সুশ্রু সেনের পরিচয় আপনারা সবাই জানেন। ও শুধুমাত্র একজন নোটেড বায়োকেমিস্ট নন, ক্লিনিক্যাল বায়োকেমিস্ট নন, ওই হসপিটালের খুব বড় একটা হসপিটাল সিকে বিড়লা গ্রুপের ল্যাবরেটরি ডিরেক্টর, এবং ও একটা অ্যাসোসিয়েশন তৈরি করেছে নিজের লাইফ টাইমে, এসএসসিএলএমপি, যেটা অলরেডি সারা ভারতবর্ষে সুপরিচিত অর্গানাইজেশন। আমি চিত্তরঞ্জন ক্যান্সারে আছি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট হিসাবে, এবং আমি আমার আন্ডারে ল্যাব মেডিসিনের এমডি কোর্স আছে। আমরা এইমস সারা ভারতবর্ষে দুটো জায়গায় ল্যাব মেডিসিনের এমডি করানো হয়। একটি আমাদের চিত্তরঞ্জন ক্যান্সার, যেটা আমাদের রাজারহাটে এখন 3rd ব্যাচ চলছে, আর একটা হচ্ছে জয়পুরের মহাত্মা গান্ধী মেডিকেল কলেজ।
যে কারণে ল্যাব মেডিসিন এই অ্যাসোসিয়েশনটা করার দরকার পড়লো দুটো কারণ। একটা হচ্ছে ল্যাবরেটরি মেডিসিন মানে ও বুঝিয়েছে ইন্টিগ্রেটেড মেডিসিন, মানে সবকিছু মিলিয়ে, শুধুমাত্র প্যাথোলজি নয়, শুধুমাত্র বায়োকেমিস্ট্রি নয়, শুধুমাত্র মাইক্রোবায়োলজি নয়। তার লাভ কি? লাভ দুটো। একটা হচ্ছে আমরা যে কোনো অ্যাসোসিয়েশন শুধুমাত্র একটা আড্ডা মারার জন্য তৈরি হয় না। ক্লিনিক্যাল অ্যাসোসিয়েশন, একাডেমিক অ্যাসোসিয়েশন তৈরি হয়েছে কিছু একটা বৃহত্তর উদ্দেশ্য নিয়ে। উদ্দেশ্যটা কি? প্রথম উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদের উদ্দেশ্য, যে আমাদের যারা ল্যাবরেটরি মেডিসিনের কাজ করি তারা কিন্তু সবাইকে শুধু তো প্যাথোলজিরই কাজ করে তা না, সবাই শুধু মাইক্রোবায়োলজি কাজ করে তা না, কেউ বায়োকেমিস্ট্রির কাজ করে তা না, সবাই কিন্তু অ্যাজ এ হোল ল্যাবরেটরিতে যখন কাজ করি একটার সঙ্গে একটা ইন্টার রিলেটেড। কিন্তু আমাদের বেশিরভাগ অ্যাসোসিয়েশনগুলো যেহেতু সাবজেক্ট ওরিয়েন্টেড বলে, তাই নিজেদের মধ্যে বোঝাপড়া খুব কম। ধরুন একটা কেস, একটা মানুষের কিডনি সংক্রান্ত অসুখ হয়েছে, তাতে প্যাথোলজিস্টের ভূমিকা আছে, মাইক্রোবায়োলজিস্টের ভূমিকা আছে, কেমিস্ট্রির ভূমিকা আছে, বায়োকেমিস্ট্রির ভূমিকা আছে, কিন্তু তাদের মধ্যে একসঙ্গে আলোচনার অবকাশ খুব কম। সুতরাং তার একটা ছাতা তৈরি করা, একটা আমরেলা তারা সবাই। এবার পাবলিক পার্টটা কি? পাবলিক পার্টটা দুটো। একটা হচ্ছে ল্যাবরেটরি মেডিসিনের অর্গানাইজেশন যেটা শেখাবে যারা তাদের মেম্বার আগামী দিনে, যে তারা যদি দূর দূরান্তরে যায়, প্রত্যন্ত গ্রাম শহরে তারা কাজ করে, তারা ল্যাবরেটরি মেডিসিনে সবকিছু মোটামুটি কাজ করতে পারবে। কেন? বিকজ দে উইল কাম থ্রু দ্য এক্সপোজার থ্রু দিস অ্যাসোসিয়েশন। যে আলাদা করে সবকটা স্পেশালিস্টের সংগঠন আছে, প্যাথোলজিস্টেরও আছে, মাইক্রোবায়োলজিরও আছে, বায়োকেমিস্ট্রিরও আছে, কিন্তু যেটা নেই সবাইকে মিলিয়ে কোনো অর্গানাইজেশন নেই। সবাইকে মিলিয়ে অর্গানাইজেশন করার কারণটা সবচেয়ে আগে আঙুল দিয়ে, মানে চোখে আঙুল দিয়ে দেখিয়েছে কোভিডে সবাই বলেছেন, এরা আমাদের বিজ্ঞ যারা প্যাথোলজিস্ট বায়োকেমিস্ট তারা বলেছেন আপনাদের, যে কোভিডে প্রথম কি ভাবা হয়েছিল, ও কোভিড টেস্টটা হয়ে গেলে বোধহয় সবকিছু হয়ে গেল। না, তা হলো না। তারপরে কি দেখা গেল যে পেশেন্টের ব্লাড টেস্ট করা দরকার, এবং ব্লাড টেস্টের উপর ডিপেন্ড করে বেশ কিছু ওষুধ দেওয়া হবে কি হবে না নির্ধারণ করতে হবে, তাকে বলা হলো ফিটাইন, এপিটিটি, এই সমস্ত। সেটা চলে গেল কার আন্ডারে? না, হিমাটোপ্যাথোলজির আন্ডারে, মানে বেসিক্যালি প্যাথোলজির আন্ডারে। তারপর দেখলো তাতেই শেষ হলো না, পেশেন্টের আইএলসিস করতে হবে, পেশেন্টের সিআরপি করতে হবে, পেশেন্টের ফেরিটিন মার্কার মনিটর করতে হবে, ডি ডাইমার করতে হবে। এগুলো চলে গেল ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি। তার মানে কি দেখা গেল? যখন ভারতবর্ষের অ্যাকচুয়ালি ক্রাইসিস হয়েছিল, ভারতবর্ষের অ্যাকচুয়ালি বলতে গেলে সারা ভারতবর্ষ যখন দাউ দাউ করে জ্বলছিল কোভিডের আগুনে, তখন প্রতিটি প্যাথোলজিস্ট ওয়াজ ইম্পর্টেন্ট, প্রতিটি মাইক্রোবায়োলজিস্ট ওয়াজ ইম্পর্টেন্ট, প্রতিটি বায়োকেমিস্ট ওয়াজ ইম্পর্টেন্ট, বাট none of them had the knowledge of other subjects actually. চলছে যখন আমার মাইক্রোবায়োলজিস্ট 18 দিনের জন্য আইসিইউতে, আমি মাইক্রোবায়োলজিস্ট, আমি বায়োকেমিস্ট, আমি প্যাথোলজিস্ট, সেই রিপোর্টটা করছি। ইমার্জেন্সি সিচুয়েশন হয় তো। সংগঠনের সভাপতি ডাক্তার তমাল কান্তি ঘোষ জানালেন যে চিকিৎসকরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ভাগ করে নিলে জটিল মুমূর্ষু রোগীদের চিকিৎসায় ভালো ফল আশা করা যায়। ডাক্তার অশ্বিনী সেনগুপ্ত বললেন যে কন্টিনিউইং মেডিকেল এডুকেশনের ফলে চিকিৎসকরা অনেক সমৃদ্ধ হবেন। প্রসঙ্গত বলা যায়, ভারতবর্ষের ল্যাবরেটরি মেডিসিন নিয়ে উল্লেখযোগ্য কাজ হলেও এদের কোনো আজ পর্যন্ত নিজস্ব সংগঠন ছিল না। তাই আজ এই সংগঠন প্রতিষ্ঠা করতে পেরে তারা সাধারণ মানুষের চিকিৎসার কাজে অনেকটাই সুযোগ হবে, এই কথাই তারা বারবার জানালেন। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া। আবার আসছি অন্য কোনো খবর নিয়ে।